আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো মুআনাকা অর্থাৎ ঈদের দিন কোলাকুলি করার বিধানটা নিয়ে। ঈদের দিন কোলাকুলির বিধান এটা হচ্ছে আমাদের সমাজে বহুল প্রচলিত একটা আমল এবং বহু প্রসিদ্ধ একটা আমল। এটা সমাজে এতটাই প্রসিদ্ধ লাভ করে ফেলেছে, কেউ যদি মুআনাকা তথা কোলাকুলি যদি কেউ না করে তাহলে তাকে কটু দৃষ্টিতে দেখা হয়, তাকে ঘৃণিত চোখে দেখা হয় সমাজে। এবং কেন করা হয়? কারণ হচ্ছে ঈদের একটা খুশির দিন, এই খুশির দিনে কেউ যদি না করে থাকে তাহলে বলছে হচ্ছে অহংকারী ব্যক্তি, এ পাপিষ্ট ব্যক্তি, ঈদের দিনের একটা খুশির দিনে পর্যন্ত মানুষের সঙ্গে গোলামি লাগছে না। তা সুতরাং আমরা যদি এই আমলটাকে যদি বলি যে আমলটা ইসলামে কোনো ঠিক নেই, কোনো সঠিক নেই, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই, এটা বিদাত হয়ে যাবে, এটা করলে এটা করা যাবে না, তখনই সমাজে আমাদেরকে বলা হয় আমাদের কাছে সমস্ত জিনিস খালি বিদাত। আসেন আজকে আমরা আমাদের নিজেদেরই কোনো কিতাব থেকে না দেখে আমরা তাদেরই ঘটনা দুটো কিতাব থেকেই দেখাবো ইনশাল্লাহ, যে তাদের কিতাবে কি বলছে। তো প্রথমত এই কিতাবটা হচ্ছে আমাদের ফতোয়া রাশিদিয়া আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের লেখা। আমরা দেখবো সেই কিতাবে কি বলছেন। এই হচ্ছে ফতোয়া রাশিদিয়া, এটা হচ্ছে আমাদের এই সমস্ত জিনিস দেখে নিচ্ছেন এখানে। তো এটা হচ্ছে 154 নম্বর পেজ। দেখেন 154 নম্বর পেজে লিখছে ঈদের নামাজে পড়ে মুআনাকা করা। উত্তর দিচ্ছে, ঈদের দিনে সুন্নত মনে করা কিংবা জরুরি মনে করে ঈদের নামাজের পরে মুআনাকা করা বিদআত। স্পষ্ট লিখেছেন বিদআত। ঠিক আছে, স্পষ্ট লিখে দিয়েছে যে এটা হচ্ছে ঈদের নামাজে পড়ে কেউ যদি সুন্নাত মনে করে তাহলে এটা হচ্ছে বিদাত হয়ে যাবে। এটা হচ্ছে ফতোয়া রাশিদিয়া, এটা আল খিদমা প্রকাশনী থেকে ছাপা হয়েছে, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। তো আমরা নেক্সট আরেকটা কিতাব দেখবো, সেটা হচ্ছে আমাদের তাজকিরাতুর রাশিদ। এটা আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের লেখা এবং এটা হচ্ছে আশিক ইলাই মিরাটি সাহেবের রচিত। দেখেন টাইটেল দেখেন, ইমামে রব্বানি কুতুবুল আলম ফিকুন নাস মুফতি রশিদ আহমদ গাঙ্গুহির জীবন কর্ম অবদান। এই বইটা প্রথম খণ্ড, এটাও প্রথম খণ্ড। এই বইটার আপনারা দেখতে পাচ্ছেন 301 নম্বর পেজ। 301 নম্বর পেজে দেখেন প্রশ্ন করছে ঈদের নামাজে পড়ে মুআনাকা করার হুকুম কি? উত্তর দিচ্ছে। দেখেন উত্তরের মধ্যে এখন শেষ পর্যায়ে এসে বলছে, তবে এটা প্রথমে বলছে এটা বৈধ, মানে এমনি নর্মালি করলে বৈধ। দেখেন প্রথম থেকে করছি, মুআনাকার মধ্যে যদি ফাসাদ সৃষ্টিকারী কোনো কিছু না থাকে তাহলে জায়েজ আছে। ফাসাদ সৃষ্টিকারী কিছু থাকলে মাকরুহে তাহারিম ও হারাম হবে। কেননা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুকাআমা থেকে নিষেধ করেছেন, আর মুকাআমা অর্থ হলো মুআনাকা। ঠিক আছে, কোনো ফাসাদের সম্ভাবনা না হলে নিশ্চিতভাবে বৈধ, তবে কোনো সময়ের সাথে তাকে নির্দিষ্ট করা হলে বেদাত হয়ে যাবে। যেমন ঈদের পরে মুআনাকা করা সাধারণত মানুষ জরুরি মনে করে, কেউ না করলে ওয়াজিব ছাড়ার মতো আপত্তি করে বসে। তাই এখন তা সাধারণত জনসাধারণ ও তাদের মতো আলেমদের আকীদাগত সমস্যার কারণে বেদাত। স্পষ্ট দেখেন বেদাত, দেখছেন। আসেন আমরা নেক্সট আরেকটা ফতোয়া দেখে নিই। আমরা হচ্ছে এবার দেখবো আব্দুল মালিক সাহেবের মাসিক আল কাউসার পত্রিকা থেকে কি বলেছিল উনি। মাসিক আল কাউসার আমাদের আছে 2015 এপ্রিলের ফতোয়াটা আমরা দেখে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাসিক আল কাউসার, এটা হচ্ছে 2015 এপ্রিল মাসের 2015। দেখেন এপ্রিল 2015 এটা ছাপিয়েছে। তো এটা হচ্ছে প্রশ্ন করেছে, প্রশ্ন নম্বর হচ্ছে 3380 নম্বর প্রশ্ন করেছেন। দেখেন প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজের পরে মুসাফা মুআনাকা করেন শুনেছি, এগুলো নাকি বিদাত। উত্তর বলছে মুসাফা মুআনাকা করা সাহাবী তাবি এবং সালফে সালেহিন থেকে প্রমাণিত নেই। সুতরাং কেউ যদি নামাজের পরে মুসাফা মুআনাকাকে এ সময়ের করণীয় আমলকে সুন্নত মনে করে তবে তা বিদাত হবে। স্পষ্ট লিখে দিয়েছেন, দেখেন স্পষ্ট লিখে দিয়েছে বিদাত হবে। তো সুতরাং এটা হলো আমাদের মাসিক আল কাউসার পত্রিকা। এবং নেক্সট আমরা আরেকটা দেখব, যেটা হচ্ছে আমাদের আহলে হক মিডিয়া থেকে আমাদের লুৎফর রহমান ফারাজি সাহেব করেছেন, যেটা হচ্ছে এবং 17 প্রশ্ন করেছে আদব আখলাক অধ্যায় মুসাফা মুআনাকা। আমরা প্রশ্নটা খুললাম, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় শরীয়তের পদ্ধতি প্রশ্ন করছেন। এবার ঈদের পরবর্তী দেখালে ঈদে মোবারক বলে মুসাফা করি, কোলাকাল করি, আবার অনেকে তাকাব্বাল মিন্নি মিনকুম বলে, এটা পদ্ধতি কি? উত্তর দিচ্ছে দেখেন ঈদের সময় তাকাব্বাল মিন্নি মিনকুম এটা রাসূল সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, আর ঈদের দিন বিশেষ করে মুসাফা বা কোলাকুলি প্রমাণিত নয়। সুন্নাত মনে করলে তা বিদআত হবে, স্পষ্ট দেখে লিখে দিয়েছে। আর ঈদের দিন উপলক্ষে মুসাফা বা কোলাকুলি প্রমাণিত নয়, আর এটাকে কেউ সুন্নাত মনে করলে তা বিদআত হয়ে যাবে। এরা উত্তর কে লিখছেন? লুৎফর রহমান ফারাজি। উত্তর লিখেন লুৎফর রহমান ফারাজি, দেখে নেন। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে এই সমস্ত বিদাত কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে রাখার এবং সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাতগুলো থেকে দূরে রাখুক, কারণ আমরা অবশ্যই জানি যে কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, যে সমস্ত বিদআত গুমরাহি এবং সমস্ত গুমরাহি জাহান্নামী। এবং বিদাত যদি কেউ করে থাকে তার ফরজ নফল কোনো সুন্নাত ইবাদতই কবুল হবে না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তামাম লানত কারণে ওয়ালাকা লানত। এবং কেউ যদি বিদাত করে থাকে, যদি বিদাতি হয়ে থাকে, তাহলে হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ রাসূল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাত থেকে দূরে রেখে এবং সুন্নাহ
মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।